তো হ্যালো বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালে তোমাদের কাছে ফিরে আসলাম আমি পম্পা। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছে, তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। দেখো কি সুন্দর প্রকৃতিটা, ভালো লাগছে। ধান গাছগুলো নতুন চারা সতেজ হয়ে উঠছে নতুন বৃষ্টি পেয়ে। মেয়ে সকালবেলা যে বই পড়ে উঠলো, তাই বইগুলো গোছায় রাখেনি, তা আমি গুছিয়ে রাখলাম বইগুলো। অনেকক্ষণ ধরে বই পড়ছে। এদিকে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। দেখো কি সুন্দর, একটু কিছুক্ষণ পর বৃষ্টি আবার রৌদ্র উঠে। তো দেখো চালগুলো আমি ঝেড়ে রাখছি, কি পোকা যে হয়েছে ধান চালগুলোর মধ্যে আর বলার মতো না। দেখো কত মরা চাল। তো ঝাড় দিয়েও পড়ছে না। দেখো ধোয়ার পর চালের মধ্যে মরা চালগুলো ভেসে ভেসে থাকে, তাই এইভাবে 3-4 বার ধুই, তাহলে চালগুলো মরা চালগুলো পড়ে যায়। তো যাই হোক, চালগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, এইভাবেই চালগুলো খেতে হবে। ভীষণ কষ্ট লাগে, চালগুলো পুরনো হয়ে গেছে, আর কি করব, যাই হোক খেতে তো হবে। তো এদিকে চালগুলো একটু ভিজিয়ে রাখলাম। এদিকে সমস্ত সবজিগুলো কেটে রাখছি। কাটার মধ্যে কি আর খাবো, যে সুজি কচুর তরকারি খাবো, আর হচ্ছে ভেন্ডি ভাজা করব। একটা কাঁকরোল ছিল, এটাই খাবো। তো গরিবের সংসার, তাই না, নুন আনতে পান্তা ফুরায়। কি আর করবো বলো, মেয়েকে বুঝিয়ে শুনিয়ে বাবা এগুলো দিয়ে খাও, কদিন পরে এখন বাজার করে নিয়ে আসবো। এদিকে ভাতগুলো চাপিয়ে দিয়েছে, যে ভেন্ডি ভাজা করব। এখানে দেখো 3টা মাছ পেয়েছি। যাই হোক, 3টা মাছ গন্ধে গন্ধে এখন খাওয়া যাবে। এই যে কাঁকরোল ভাজা করছি, একটা ঘরে কাঁকরোল ছিল, তাই এটা আমি খাবো। এই যে মাছ 3টা ভাজা করছি। মেয়ে ভীষণ খুশি, মা আজকে মাছ রান্না করবে? আমি যে হ্যাঁ বাবা, মাছ রান্না করবো। যে এই 3টা মাছ দিয়ে তুমি খাবে এখন। ঠিক আছে মা, আমি খাবো একটা, তুমি খাবে 2টা। না বাবা, তুমি 2টা খাবে, আমি একটা খাবো। এই যে এদিকে ভাত হয়ে গেলো, ভাতে মাঠে উবুর দিচ্ছি। উবুরে ভীষণ গরম, জল বেশি হয়ে গেছে ভাতের মধ্যে। তো এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে এখন এই যে ভেন্ডি ভাজা করছি। তো এই যে ভেন্ডি ভাজা করে এদিকে সবজিটা বসিয়ে দিলাম। সবজির মধ্যে পেঁয়াজ ফোড়ন দিলাম, আর লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু রসুন ফোড়ন দিয়েছি। এই যে সুজি কচু আর আলুটা দিয়ে একটু ভাজা করব। এখানে জিরা আর হচ্ছে একটু দিব, লবণ হলুদ দেবো, একটু মাখা করে ভেজে নিয়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন ঝোলের জলটা দিব। তো যাই হোক, মেয়ে এই তরকারিটা খেতে ভালোবাসে, একটু পিছলা না, তো খাওয়াও শান্তি হয়। এখন এই যে জিরাটা দিয়ে দিলাম। মেয়ে ভীষণ খুশি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, অন্ততপক্ষে মেয়েটার জন্য একটু সাপোর্ট করো। আর এইভাবে চলা আর মুশকিল হয়েছে। দেখো, একটা সময় মানুষের কখন কী যে হয়ে যায় আর বলা যায় না। তো মেয়েকে এই যে ভাজা দিয়ে ভাত দিচ্ছি, এখানে এক পাতে আমি খাবো। তো তোমরা তো জানো, একবার রান্না করে 3বার খাই। তো মেয়েকে বলছি, মা একটা মাছ ভাজা অন্তত পক্ষে নাও। তো ঠিক আছে মা, একটা মাছ ভাজা দাও। তো মেয়ে খাচ্ছে, আর 2টো মাছ আছে, 2টা ঝোলের মধ্যে দেবো, যে কচুর ঝোলের মধ্যে দেবো। তো মেয়ে ভীষণ খুশি। তো এই যে মাছ এদিকে প্রচুর ভাজা হয়ে গেছে, ঝোলের জল দিয়েছি, এই যে মাছ 2টো ছেড়ে দিচ্ছি। ওদিকে মেয়ের ভীষণ খিদা পেয়ে গেছে। টিফিন তো আজকে করেই নেই, বেশিরভাগ টিফিনটা আমাদের হয় না। তো সন্ধ্যা প্রদীপ দিলাম। তো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো, ভগবানের কাছে প্রার্থনা করি স্বামী সন্তান সবাই যেন ভালো থাকে, আমার ইউটিউব ফ্যামিলি সবাই যেন ভালো থাকে, এটাই আমি কামনা করছি। তোমরা ভাবছো যে আমি তোমাদের পরিবার থেকে চলে গেছি, না গো, আমি তোমাদের সাথেই আছি। হয়তো আজকে আমি তোমাদের ভিডিওগুলো দেখতে পারি না, কিন্তু কালকে আমি নিশ্চয়ই দেখি, যতটা আমার সামর্থ্য বা নেট কুলায়। তো তোমরা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো নো স্কিপ করে। আর তোমাদের কাছে কিচ্ছু চাই না, যাতে মেয়েটাকে একটু ভালোভাবে মানুষ করতে পারে, ওর কিছু ছোটো কিছু চাহিদা আমি পূর্ণ করতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমাকে একটু সাপোর্ট করো।
আর কি করবো, মেয়েটার জন্য তো মানে কি মেয়েটার জন্য তো বেঁচে থাকতে হবে, তাই না? মেয়েটার মুখের দেখে মেয়েকে তো মানুষ করতেই হবে। এখন একমাত্র উপায় আমার হচ্ছে ইউটিউব পরিবার বা ইউটিউব ফ্যামিলি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এইভাবেই। আর আর কিছু বলবো না। তোমরা আমাকে যতটা পারো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি। তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো আর ভালো থাকো।